আমার জন্য দরকার আছে আমার দেশ আগে। সেই আওয়ামী লীগের যুগেই চলে যাবো আমি। তখনও তারা কিন্তু কোনো কিছু করলে একজনের দোষ আর একজনের উপর চাপিয়ে দিত। কিছু করলে বিএনপি চাপায় জামাতের উপর, জামাত করলে বিএনপি করলে জামাত ওর উপর চাপায় দেয়। আমি যদি সত্যি কথা বলি, আমরা জাতি হিসেবে ভালো না, একজনের উপর একজন চাপায় দেয়। আওয়ামী লীগের ওই লোক করছে আমাদের মধ্যে। আমরা অ্যাকচুয়ালি জাতি ভালো না। আমি যদি সত্যি কথা বলি, আমরা জাতি হিসেবে ভালো না। আমাদের মধ্যে ওরকম মূল্যতম শিক্ষাটুকু নেই। যে জিনিসটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কাজ করা দরকার, ওটা নিয়ে কাজ না করে আমরা একে অপরের কাদা ছিটাছিটি, যেটা বলে কাদা ছিটাছিটি করতেছি। আমার এটা দরকার নেই কে বুশ কোন করছে, ওটা পরে। আমার জন্য দরকার আছে আমার দেশ আগে। আমার দেশকে ঠিক মতো যে চালাতে পারবে সে করবে। কাদা ছিটায় যদি কেউ সামনে আগাইতে চায় ভাই, তাহলে ও ঠিক না। আমি কিছুদিন আগে বাহিরের দেশে চলে গেছিলাম। তো এদের মধ্যে হচ্ছে নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি কি বলবো, সবার আগে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রবণতা নিজেদের মধ্যেই আছে। ভাই আপনি যদি নিজে ঠিক থাকেন না, আপনার দেশ অটোমেটিক ঠিক হয়ে যাবে আপনার মধ্যে। আমরা এই যে পুরনো যে একটা অভ্যাস, পুরনো কিন্তু সেই আওয়ামী লীগের যুগেই চলে যাব আমি। তখনও তারা কিন্তু কোনো কিছু করলে একজনের দোষ আর একজনের উপর চাপিয়ে দিত। ঠিক জুলাইয়ের পরও সেম জিনিসটা হয়েছে। কিছু করলে বিএনপি চাপায় জামাতের উপর, জামাত করলে বিএনপি করলে জামাত ওর উপর চাপায় দেয়। কোনো কিছু হলে একজনের উপর একজন চাপায় দেয়। দিন শেষে ওই গিয়ে বলে এখন কিছু করলে আওয়ামী লীগের ওই লোক করছে বা এই লোক করছে। কিন্তু আমরা এখন বর্তমানে যে মডার্ন যুগ, আমরা কিন্তু মোবাইলের মধ্যে সবকিছু ক্লিয়ার। আমরা কিন্তু এখানে মোবাইলের মধ্যে জাস্টিফাই করতে পারি, ইনভেস্টিগেশন দরকার হয় না। আমরা মোবাইল দেখে বলতে পারি এই জিনিসটা এইভাবে হতো, এক্সপ্রেশন বোঝা যায়। কিন্তু এখন ওই সিআইডি দিয়ে সবকিছু ধরতে হয় না। ওই জিনিসটা যেটা গেস করি, পরে 1 মাস পরে গিয়ে বের হয় এই জিনিসটা, 1 মাস 2 মাস পরে।